তো বন্ধুরা আজকে সকালবেলা উঠে তোমাদের আর গুড মর্নিং বলার আমার সময় হয়নি। এখন ভিডিওটা শুরু করছে, এখন বাজে 12টা বাজতে 10। যেহেতু আমার হাজব্যান্ড বিছানায় পড়ে আছে, মানে তরকারি মাছটা যাও রেডি করে দিত, সেটাও আজকে আমাকে করতে হচ্ছে। তো চলো দেখাই আমার রান্নাঘরটা এই মুহূর্তে কীরকমভাবে তোলপাড়া অবস্থায় আছে। এই দেখো বাজারগুলো সব এলোপাথারে পড়ে আছে, কিছুটা তরকারি কেটে নিয়েছি, ওইদিকে সব পড়ে আছে। এইদিকে এনেছে কালকের আর পরশু দিনের মাছ, এই যেখানে রুই মাছ আর মাছ আছে। তো এখানে আছে যে কি বলে জানি খয়রা মাছ নাকি বাচ্চা ইলিশ, যাই হোক জানি না। এই দেখো এখানে এখনও এগুলো সব আমার পরিষ্কার করতে হবে। তো এখন আমি রান্না করে ফেলেছি ট্যাংরা, বড় বড় ট্যাংরা মাছের পেঁয়াজ আলু টমেটো দিয়ে ঝোল। আর এখানে হচ্ছে বলো তো কি সবজির ডাল, বেশিরভাগ সব সবজি আর অল্প একটুখানি ডাল, আর তার মধ্যে দিয়ে দেব এই ধনে পাতাটা। আর এই স্প্রাউট বার করে এগুলো তো আমি সকালবেলা করে এখন খাচ্ছি। আর ভাতও আমার হয়ে গেছে আর কি। বন্ধুরা শরীরের কথা এখন ভেবে ভেবে না, ওই বাইরের থেকে ওষুধ খাওয়ার থেকে এখন দেখছি এই যে স্প্রাউট বার করে এগুলো খাওয়ার পরে না আমার হাঁটুর ব্যথা, বিশ্বাস করো আমার বলতে গেলে নেই। কদিন ধরে কি হাঁটুর ব্যথাটা ছিল, তাই এখন থেকে একটা মাস্ট মানে সবজি জাতীয় কিছু ডাল টাইপের রাখবো, আর ওর স্প্রাউট বার করা ওগুলো খাবো। আর এদিকে দেখো একটা জিনিস করেছি, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই। এটা হচ্ছে ফ্লেক্সিড আর ওটা হচ্ছে তিল, দুটোকেই আমি ভেজে নিয়েছি। এখন সুন্দর করে রোদে দিয়ে তারপরে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে তারপর প্রতিদিন 1 চামচ করে কিন্তু পাতে আমি খাবো। করতে হচ্ছে কারণ বলো তো কি, মেইন বাড়ির সম্পূর্ণ অফিসিয়াল কাজ দেখাশোনাটা আমি করি, সুতরাং আমাকে সুস্থ থাকতেই হবে। সুস্থ থাকতে গেলে আমাকে এসব খেতেই হবে। তো দেখো ক্যালসিয়াম আর ডি সলিউশন, ওরাল সলিউশন এনেছে, ওটা খাওয়ার তো আমার সময় নেই। দুপুরবেলা থেকে মানে 3টে অবধি আমার একটা ঝড় চলতে থাকে, এদিকে পার্লার এদিকে সংসার। তো বন্ধুরা আজকে আর তোমাদের সাথে বেশি গল্প করতে পারবো না, আজকে আমার প্রচণ্ড বিরক্তি লাগছে রান্নাঘরে। তো যাই হোক এখন আমি রাখি, আবার পরে ফিরে আসছি। আমরা মেয়েরা কিন্তু অসুস্থ হলেও কাজ করার চেষ্টা করি, কিন্তু দেখো কি নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তো বন্ধুরা এতক্ষণ পরে আমার সম্পূর্ণ কাজ আমার শেষ হলো। আমার যতক্ষণ কাজটা শেষ না হয় না, আমার অতক্ষণ না কীরকম যে লাগতে থাকে মানে বলতে। আমার 11টার মধ্যে রান্নাঘরে সব কাজ শেষ হয়ে গেলে আমার সবচেয়ে ভালো লাগে। আমার হাজব্যান্ডের তো শরীর অসুস্থ, মানে জ্বর হয়েছে, পায়খানা হয় না ঠিক মতন, তো শুয়ে আছে, যদি না কমে তো ডাক্তারের কাছে নিতে হবে। যাই হোক আমার ঘরে না কেউ অসুস্থ থাকলে আমার ভীষণ মনটা খারাপ লাগে, মনে হয় কি বাবা সুস্থ থাকুক, বসে থাকুক তাও ভালো। তো খুব বিরক্তি লাগছিল। এতক্ষণ আমার রান্নাঘরের সব কাজ শেষ, এখন একটুখানি বসবো, একটু ঘরটা ঠিক করবো। কালকে যেই জামা কাপড় মানে কাচবো সেগুলো এখন ভিজিয়ে রাখবো। তো বন্ধুরা আজকে আমি খুব ব্যস্ততার মধ্যে আছি। তোমরা বলবো আজকে দিদি তোমার মুখের হাসি কথা, হাসি আমার আছে, আর একটু পরেই হাসিটা বাড়াবে। এখন আমার কাজ মোটামুটি আয়ত্তের মতো হয়ে গেছে, যে এখন হাসবো, সুন্দর করে হাসবো, খুব হাসবো, গান করবো। আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে, চাঁদ ফুল জোছনার গানার খুলুম বাহুর পৃথিবী আমারে যে যে গান করলাম। আমি সব করি, যতক্ষণ আমার কাজ গুছানো না হয় না ততক্ষণ আমার ভেজা গরম হয়ে থাকে একদম। এখন আমার পুরো হয়ে গেছে, এখন আমি স্নান করব, ঠাকুরের পুজো দেখি আর কি কি কাজ করি। তো বন্ধুরা এখন আমি সুন্দর করে আমার কাজগুলো সেরে করি, তো তোমরাও কাজ করো, তারপরে ফিরে আসছি একটু পরে। এই যে বাসন মাজা হয়ে গেছে, এখন এই দুটো একটু ভেজে গুঁড়ো করবো, আর এই স্প্রাউটগুলোকে উঠিয়ে রাখবো, এটা আমার কাল খাওয়া হয়ে যাবে। এই যে ডাল তরকারি ভাত, আর এই যে ট্যাংরা মাছের খুব সুন্দর লাল লাল টমেটো দিয়ে আলু দিয়ে ঝোল, ব্যাস। আর দেখি কি ভাজাভাজি করি, ভাজার তো প্রচুর পাঁপড় আছে, এ দেখো কত পাঁপড় এখনো। এই আমার প্রায় এত বড় বস্তা কিনেছিলাম, আমার 1 বছরের মতো চললো। তো সকালবেলা ঘুম থেকে উঠেই এই বেসিনটা আমি খুব সুন্দর করে পরিষ্কার করে, যেহেতু রাস্তার ধারে না, ওই জন্য এটা হয়, খুব ধুলো ময়লা পড়ে যায় এটার মধ্যে, সাদা তো পরিষ্কার করে নিয়েছি।
লেপের ওয়ার ভরতে গিয়ে একদম মনে হচ্ছে কি নাজেহাল হয়ে গেলাম, বাপরে বাপ। মানে মনে হচ্ছে কি মানে জীবনটাই বুঝি বার হয়ে যাচ্ছে, এত বিরক্তি লাগছে। এদিকে করে তো ওদিকে লেপছে, ওদিকে তখন মন এমন রাগ হতে থাকে না, মনে হয় কি কেন যে বিয়ে করতে গেছিলাম, বিয়ে না করে যদি থাকতাম তাহলে বা কি আনন্দের জীবন হতো। আসলে বলতে ওই দিল্লি কা লাড্ডুর মতো, যে খায় সেও পস্তায়, যে খায় না সেও পস্তায়, ভাবে না জানি কি। বিরক্ত লেগে গেল একেবারে, ভাবা হাত পা ব্যথা গেল। আর মধ্যে এখন এত প্রচণ্ড ওদের এত গরম লাগছে না, মনে হচ্ছে কেন লেপ রোদে দিয়ে লেপের আমি ওয়ার করালাম। ওরে বাবা, জীবনটা মনে হচ্ছে নাজেহাল হয়ে যাচ্ছে। এখন আমি ফ্যান চালাবো, ফ্যান রাখবো, এই যে পুরো অনেক ফ্যান করে দিলাম, দেখো এই যে ফ্যান চালাচ্ছি। খুব এত গরম লাগছে না, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। আসলে বলো তুমি, সংসারের এত কাজ না একা হাতে করতে করতে না জীবনে এক এক সময় ব্রিটিশ না এসে যায়, মনে হয় সংসারটা ছেড়ে যদি কোথাও কি দুটো দিক থাকতে পারতাম, তো সেটাও কিন্তু পারি না। তখন মনে হয় কি জানি সংসারটা আবার কীরকমভাবে ওলট পালট হয়ে যাবে, কী হবে, এরকম একটা ভয় আমার কাজ করতে থাকে। তো যাই, এখন খাওয়া দাওয়ার ওদিকে যাই, বিরক্ত লাগছে এখন একদম। তো বন্ধুরা, আমার বাসন মাজা হয়ে গেছে, এখন পড়ে আছে গুড়ের রসগোল্লা। তো 3টে রসগোল্লা, 3টি আমি খেয়ে নেবো। ওদেরকে দিয়েছে, ওরা বেশি খায় না, ছেলে 2টো খেয়েছে, আমার হাজব্যান্ডের জ্বর, ও একটা খেয়েছে, জোর জবরদস্তি দিয়েছি। যদিও রসগোল্লাগুলো বেশি বড় না, মানে খাওয়ার পর মিষ্টি খেতে আমার দারুণ লাগে। তোমাদের বাড়িতে যদি কখনো যাই, তবে আমাকে আর কিছু খাবার না খাওয়া, মিষ্টি খাওয়াতে হবে। তো আমি শান্তি মতো রসগোল্লাটা খেয়ে নিই, তারপরে দুপুরে বিশ্রাম টিশ্রাম করে তোমাদের সাথে গল্প করতে চলে আসবো। এই যে দেখো, জ্বর এসে মুড়ি দিয়ে শুয়ে আছে, দেখছো? এ দেখো, সেই আরাম পিয়াসী মানুষ। তো বন্ধুরা, খাওয়া দাওয়া আমার সব হয়ে গেছে। তো এখন আমার এখানটায় যে চুলটা উঠে গেছিলো, এই জায়গাটা ওষুধটা লাগাবো। হ্যাঁ, আমি একটা হোমিওপ্যাথিক ওষুধ লাগাই। তো তোমরা আমার সঙ্গে থাকো, আস্তে আস্তে করে তোমাদেরকে সব আমি বলবো যে আমি কিভাবে আমার এই চাকের মধ্যে আমার চুল গজালো, আমি কি কি করেছিলাম সবই বলবো। তো বন্ধুরা, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। আমার হাজব্যান্ড তো আমার হাজব্যান্ডের মতো বসে গেছে, ওর ল্যাপটপ নিয়ে ইউটিউবে বসে গেছে, ইউটিউব দেখতে। আর আমার ছেলের মতো খেয়ে উপরে চলে গেছে। আমি খেয়ে তারপরে জামাটা ছেড়ে নিলাম। এখন আমি প্যান্টটা ছাড়বো, প্যান্টটা ছেড়ে আমি আমার বারমুডা প্যান্ট পরে নেব, বারমুডা প্যান্ট পরে ওই ঘরে গিয়ে শুয়ে পড়বো। তো এখন আমার একটু কাজ আছে, যে চুলটা একটু পরিচর্যা করব, আর হচ্ছে চুলটা একটু আঁচড়াবো। এই দুটো কাজ করা হয়ে গেলেই তারপরে আমি আমার মতো ট্যাবলেট আর মোবাইল দুটো নিয়ে আমি আমার খাটে জল নিয়ে শুয়ে পড়বো। রাত্রিবেলায় জলটা খাওয়ার জন্য কিন্তু আমি উঠি না, ওটাও আমি আমার মাথার পাশে রেখে দিই, ওখানেই বিছানার মধ্যেই বোতলটা খুলে আমি খেয়ে নিই। আমি যতটা পারি সন্ধ্যার পরের থেকে যাতে কাজটা আমার কম করতে হয়, আমি সেইভাবেই কিন্তু কাজগুলোকে সুন্দর করে সাজিয়ে নিই। তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো আগামী দিন আরও একটা নতুন ভিডিওর জন্য। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো যেতে যেতে তোমাদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। তো তোমরা এবং তোমাদের পরিবার সকলে খুব খুব ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো, আর থাকতে হবে হাসি খুশি। তো বন্ধুরা, টাটা, সুইট ড্রিম।